হুজুর কেবলা যখন পাকিস্তান থেকে আসেন তখন অনেকেই বলে যে উনি এখানে কেন চলে আসে, ওনাদের দেশে কি জুলুস করতে পারে না পাকিস্তানে? খানার ঘরের খানা মানে হিংসা আর কিভাবে করবে বলেন না, ঠিক কিনা? কত বড় কানা এবং কত বড় জন্মান্ধ চিন্তা করে দেখেন। যেই সমস্ত আওলাদ রাসূলগণ এখানে আসেন, যারা সিরকুট শরীফ থেকে, পাকিস্তানের ঐতিহাসিক সেই সিরকুট শরীফ থেকে যারা এখানে আসেন, তারা তো ওখানেও রবিউল আউয়াল শরীফে এখানে আসুক কিংবা না আসুক জশ্নে জুলুস ওখানেও করেন, ওখানকার বক্ত মুরিদদেরকে নিয়ে। আবার প্রত্যেক বছরে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুরিদদের অনুরোধের কারণে প্রতি বছর এখানেও প্রতিনিধি চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে তিনারা এখান থেকে সব টাকা পয়সা নিয়ে যায়, তুমি কত টাকা দিছিলা? কথা বলে না, ঠিক কিনা? যারা এই জাতীয় কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবে যে পাকিস্তান থেকে, ঐতিহাসিক পাকিস্তানের করাচির সিরকুট থেকে যারা আসে, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিলুল আলী, সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিলুল আলী সহ আরো যারা আওলাদ রাসূলগণ আসে, যারা বলে এখান থেকে তিনারা টাকা নিয়ে যান, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবে তারা কত টাকা তিনাদের বংশধরকে দিয়েছেন। এগুলো শুধু শুধু শয়তানি, শুধু শুধু হিংসা ছড়ায়। আমাদের দেশের সামান্য একজন পয়সাওয়ালার সামান্য যদি টাকা হয়, বিদেশের মধ্যে বাড়ি করে। কথা বলে না, করে কি করে না? কিছুদিন আগে আপনারা শুনছেন না, আমাদের বাংলাদেশের এক মন্ত্রী বিদেশে বাড়ি করছে 360টি। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না এটা সত্য কিংবা মিথ্যা কতটুকু, তবে কিছু তো করছে। কথা বলেন, কিছু তো করছে। 360টা না করো 160টা তো করছে, 160টা না করো 100টা তো করছে, 100টা না করো অন্তত 2টা তো করছে। কথা বলেন না, ঠিক কিনা? তো আপনি চিন্তা করেন, একজন বাংলাদেশের এমপি কিংবা মন্ত্রী অথবা কোন ব্যবসায়ী সামান্য টাকা হলে তিনি বিদেশের অন্য দেশে গিয়ে সেখানের নাগরিকত্ব হাসিল করে, সেখানে নাগরিকত্বের জন্য বিভিন্ন প্রসেস করে, কিংবা সেখানে গিয়ে গাড়ি বাড়ি বানায়। আপনারা চিন্তা করেন, এই সিরকুট শরীফের মহান এই আওলাদ রাসূলগণ বংশ পরম্পরায় বাংলাদেশে খাদ্দিনী খাদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। তাদের যে পূর্বপুরুষরা এখানে ছিলেন, সেই থেকে আজ পর্যন্ত তাদের এখানে কয়টা বাড়ি আছে বলেন? বলেন না, কয়টা বাড়ি আছে আপনারা বলেন? এমনকি এত বছর এতবার তিনারা এই দেশে আসছেন, ওনাদের ফ্যামিলি নিয়ে কয়বার আসছেন? কথা বলেন। আপনারা তো কাছের মানুষ, আপনারা তো আমাদের গৌসিয়া কমিটির মানুষ, আপনারা তো জামিয়ার খুব দূরে না, কাছের মানুষ, আপনারা তো ভেতরের খবর জানেন। হুজুর কেবলাগঞ্জে এখানে আসেন, কয়বার ফ্যামিলি নিয়ে ট্যুর আসছেন। কথা বলার সময় মুখে লাগাম দেওয়া উচিত। কথা বলেন না, ঠিক কিনা? মুখে কি দেওয়া উচিত? লাগাম দেওয়া উচিত। আপনি কি মনে করে এ ধরনের অপবাদ আপনি দিচ্ছেন? আপনি কি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করছেন কে? আরো জোরে বলেন না, কে? কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে যখন নিয়ে যাওয়া হবে, যখন বলা হবে এই তুমি যে বলছিলে আমার আওলাদ রাসূলগণ বাংলাদেশ থেকে টাকা নিয়ে নিয়ে পাকিস্তানে এটা করেছে সেটা করেছে, চাই তুমি বলো সে কত টাকা নিছিল, তুমি কিভাবে জানছো বলো? জবাব দিতে পারবে? বলেন না, দিতে পারবে? সুতরাং কথা বলার সময়ও একটু লিমিট, মানে মুখের মধ্যে একটা লিমিটেশন থাকা দরকার। ওনারা আজকে এত বছর যাবত, প্রায় 100 বছরের কাছাকাছি সময় যাবত এই দেশে দ্বীনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ওনাদের পূর্বপুরুষরা আল্লাহর বান্দাদের জন্য তিনারা বিভিন্ন খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এমনকি করোনাকালীন সময়ে আপনারা লক্ষ্য করেছেন, যখন নাস্তিকেরা বলেছিল যাদের করোনা হবে তাদেরকে ক্রাইং এর মাধ্যমে মাটিতে ফুতে ফেলা হোক, অথবা করোনার এই জীবাণু ধ্বংস হয়ে যাবার জন্য লাশগুলো পুড়িয়ে ফেলা হোক, সে সময় সর্বপ্রথম যারা সাহস নিয়ে এগিয়ে আসছিলেন তারাই আওলাদ রাসূলের সংগঠন গৌসিয়া কমিটির কর্মী। কথা বলেন ঠিক কি?
লজ্জা থাকা তো উচিত। অনেকেই বলে যে এটা কিছুটা এখন কমছে, মানুষের কাছে যখন সবখানে লজ্জা পাইতেছে কিছু কথা কমছে। সেখানে একটা কি বলে, তাহের শাহকে সাবের শাহকে পাকিস্তানের কেউ চিনে না। কত বড় মানে খানা, চিন্তা করে দেখছে। বর্তমান সাবের শাহ হুজুর মাদ্দাজিলুল আলী, আপনারা তো জানেন তিনি কত বড় একজন লিডার পাকিস্তানের। কথা বলেন ঠিক কিনা? তিনি তো পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী, বর্তমানেও অনেক বড় উচ্চপদস্থ একজন মানে উপরস্থ একজন রাজনীতিবিদ। পরিবারের প্রত্যেকটা সদস্য মানে প্রত্যেকেই শিক্ষিত, বর্ণনা প্রত্যেকেই কি শিক্ষিত, স্মার্ট এবং আলেম। বর্তমানে যিনি আহমদ শাহ হুজুর আছেন বর্তমানে, তিনি কত উঁচু মাফির বুজুর্গ আলেম। তিনার তাকরীর আপনারা যারা শুনছেন আপনারা তো জানেন, প্রত্যেক কথায় কথায় ওনার এমন লুৎফ লজ্জত ঝরে যেন মুক্তার মালা ঝরতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার সময় একটু হিসাব বুঝে বলিয়ে, কিভাবে বলেন, এসব মিথ্যাচার কিভাবে করেন।